Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about another topic. So today's topic is assertive to interrogative. তো আমরা জানি assertive মানে বর্ণনামূলক, interrogative মানে হলো প্রশ্নবোধক। তো আমাদের পরীক্ষায় সাধারণত অ্যাসার্টিভ বাক্য একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে ব্র্যাকেটে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ লেখা থাকবে। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ আমরা কিভাবে বুঝবো? অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর ইন্টারগেটিভ আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড কিংবা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। এখন আমরা শিখব এই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় আমরা কিভাবে খুব সহজভাবে করতে পারি। তো আমরা জানি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট যুক্ত না থাকে, যদি নট না থাকে, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স তো দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যদি নেগেটিভ না হয় তাহলে সেটাকে ইন্টারগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট যুক্ত করতে হবে। আবার যদি অ্যাসার্টিভ বাক্যটা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নট বাদ যাবে। তাই আমরা সাধারণত ইন্টারগেটিভ বাক্যের শুরুতে হেল্পিং ভার্ব বসাই। আমরা জানি ইউ আর ওকে, আর এন টি ওকে, অথবা আর ইউ ওকে, হ্যাঁ, ইউ প্লে, ডু ইউ প্লে। তো এইভাবে কিন্তু আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে পারি। এখন আমাদের পরীক্ষায় সাধারণত আসলে এত সহজভাবে আসে না, আমাদের পরীক্ষায় একটু ডিফারেন্ট লেভেলে আসে। তো সেইগুলো আমরা জানি। অ্যাসার্টিভ বাক্যে যদি শুরুতেই আমাদের নান, নো ওয়ান, নো ম্যান, নো বডি, দ্যাট মিনস নো প্লাস কোনো ব্যক্তিবাচক শব্দ, নো বডি কিংবা ভার্ব যদি থাকে, তাহলে এই জাতীয় আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করবো? সাধারণত এখানে সবগুলি নেগেটিভ মিনিং করতেছে, যার কারণে আমরা শুরুতে হু বসালাম। তার মানে এখানে সবগুলি ব্যক্তি, যে না, নো ওয়ান, নো ম্যান, নো বডি, নো স্টুডেন্ট, নো পিপুল, নো গার্ল, নো বয়, তাহলে এখানে আমরা হু বসালাম, ভার্ব, এবং আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন বসে। তো আমরা এক্সাম্পলগুলো দেখি। সো নো ম্যান ইজ ফুলি হ্যাপি, নো ম্যান ইজ ফুলি হ্যাপি, তার মানে কোনো মানুষের, নো মান না, নো ম্যান ইজ ফুলি হ্যাপি, মানে কোনো মানুষই পরিপূর্ণভাবে সুখী না। সো নো ম্যান মানে কোনো মানুষই, নো ম্যান, তাহলে কোনো মানুষই ফুলি হ্যাপি, কোনো মানুষই সুখী না। তাহলে আমরা নো ম্যান পেয়ে গেলাম, এখানে নো প্লাস ম্যান পেয়ে গেলাম, ব্যক্তি পেয়ে গেলাম, এবং তাহলে কি হলো? হু। বাকি আমাদের আর দরকার নাই, হু ইজ ফুলি হ্যাপি। তাই হ্যাপির এখানে নোট অফ ইন্টারোগেশন বসাতে হবে, এই কারণে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আসলে ইন্টারোগেটিভ চিহ্ন না বসালে আমাদের এটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আমরা নো মনের জায়গায় যদি বলা হয় নো পিপুল, নো স্টুডেন্ট, নো বয়, নো ওয়ান, অথবা নো বডি, সেই ক্ষেত্রেও কিন্তু একই হবে। কারণ আমরা এগুলো নো মনের কারণে হু বসালাম, বাকি সব ঠিক আছে, এবং লাস্টে আমাদের কোশ্চেন মার্ক বসে দিলাম। নান ক্যান লিভ অ্যালোন, কেউ একা বাস করতে পারে, নান, তাহলে নান নেগেটিভ শব্দ, তাহলে হু ক্যান লিভ অ্যালোন, এবং শেষে কোশ্চেন মার্ক। তার মানে এখানে আমরা যা শিখলাম, না, নো ম্যান, নো ওয়ান যদি থাকে সেক্ষেত্রে আমরা হু বসাবো, এবং ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে, এবং লাস্টে আমরা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসিয়ে দেব। আমরা আরেকটা খুব সহজ নিয়ম শিখি, যেমন আমরা বলি এভরিবডি, এভরিওয়ান, অল ম্যান, এই জাতীয় যদি শব্দ থাকে, এইভাবে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকভাবে আমরা ইন্টারগ্রেটিভ করতে পারি। আমরা প্রথমে হু বসাবো, তারপরে এখানে যদি নট না থাকে তাহলে আমরা হু হেল্পিং ভার্বের পরে নট বসাবো, তারপর মেন ভার্ব, এবং শেষে কোশ্চেন মার্ক। এখানে আমাদের একটা এক্সাম্পল দেখি। এভরিওয়ান ওয়ান্টস টু বি রিচ, সবাই ধনী হতে চায়। এভরিওয়ান ওয়ান্টস টু বি রিচ, সবাই ধনী হতে চায়, তার মানে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের ভিতরে অ্যাফার্মেটিভ। তাহলে এটা নেগেটিভ করতে, তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি রিচ, কে ধনী হতে চায় না, তাহলে সবাই ধনী হতে চায়, এটা প্রশ্ন থেকে হলো কে ধনী হতে চায় না। বাংলা তাহলে কী হলো, মানে আমাদের মিনিং সবই ঠিক থাকে। আমাদের এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ যাই পরিবর্তন করি না কেন, আমাদের মিনিং ঠিক রাখতে হয়। আর মিনিং ঠিক রাখার কারণে এখানে আসলে নট না থাকলে নট যুক্ত হয়, নট থাকলে নট বাদ দিতে হয়। আবার লেখা আছে এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুলকে ভালোবাসে। তো এখন হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, কে ফুলকে ভালোবাসে না? তো ঘুরে ফিরে কে ফুলকে ভালোবাসে না? কে টাকা চায় না? তার মানে সবাই তো টাকা চায়। যদি বলা হয় এভরিওয়ান ওয়ান্টস মানি, তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট মানি, কে টাকা চায় না? তো এভরিবডি, তাহলে এখানে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা এভরি পিপল যদি হয়, তাহলে এখন আমাদের একইভাবে করা যাবে। দ্যাট মিনস আমরা এই যে দুটি নিয়ম শিখলাম, এই দুটি নিয়ম দিয়ে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবো। এই জাতীয় আরও অনেক সুন্দর সুন্দর রুলস আমাদের এই বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে দেওয়া আছে, এবং আমাদের
পরবর্তী ভিডিওর জন্য এবং আমাদের বইটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর বইটি সংগ্রহ করে নেবে অনলি 350 টাকা ঘরে বসে বইটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের পেজে নক দিলেই হবে এবং ক্যাশ অন ডেলিভারিতে তোমরা বইটি পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।